জয়পুরহাটে হাটের এ চিত্র দেখে বোঝার উপায় নেই দেশে ভারত থেকে গরু আমদানি বন্ধ আছে। প্রতিদিনই সীমান্ত পথে ভারতীয় গরু ঢুকছে দেশের হাট বাজারে। ভারতীয় গরু কিনতে বিভিন্ন জায়গা থেকে হাটে ভিড় করছে ক্রেতারা। এতে খামারিদের দেশি গরু বিক্রি নিয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে। ভারতে গরু যদি না আসতো, গরুর দাম প্রচুর বেশি হতো। বাংলাদেশে গরু আসে একটু বাজার কম। খামারওয়ালারা মার খাচ্ছে, গরুর দাম খরচা হিসেব করলে তো গরুর বহুত টাকা লস হয়ে যায়। সীমান্ত ঘেঁষা আরেক জেলা লালমনির হাটেও বিভিন্ন পথে আসছে ভারতীয় গরু, তবে সংখ্যা অনেক কম, তাই জেলার হাটগুলোতে দেশি গরুর দাপট একটু বেশি। বেচা বিক্রি যেটা স্বাভাবিকভাবে যেটা প্রতিবার হয় তার অর্ধেক নাই এবারে। এদিকে মিয়ানমার থেকে প্রতিদিনই বিপুল সংখ্যক গরু আসছে কক্সবাজারে। কয়েকদিনে প্রায় ৬,০০০ গরু মহিষ এসেছে নাফ নদী হয়ে শাহপরী দ্বীপ করিডোর ধরে। ঈদের আগে আগে এ সংখ্যা আরো বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। বর্ডার থেকে, ইন্ডিয়ার বর্ডার থেকে মোটামুটি এই বর্ডারের অবস্থা ভালো। আমি এই পর্যন্ত ১৫০ গরু কিনছি। বৈধ পথে পশু আমদানি বাড়ায় বেড়েছে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও। আমদানিকৃত পশুর পরিমাণ এই স্বল্প সময়ে ৫,৫৫২টি। আদায়কৃত রাজস্বের পরিমাণ হচ্ছে ২৭,৬১,০০০, যা গত বছরের তুলনায় অত্যন্ত আশাব্যঞ্জক। কোরবানি পশুর চাহিদা মেটাতে মিয়ানমারের পাশাপাশি ভুটান ও নেপাল থেকেও গরু আমদানি চিন্তা করছে সরকার। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে আছে দেশি গরুর মালিক ও ব্যবসায়ীরা। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।